Hello everyone, welcome back to our channel, welcome to our new vlog. So আজ আবার অনেক দিন পর একটা নতুন vlog নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আজ একটু অন্যরকম vlog করছি, আজ একটু মোটো vlogging করছি। আগে কোনোদিন মোটো vlogging করিনি, এটা ফর দ্য ফার্স্ট টাইম করছি। আমি জানি না কেমন আসবে ভয়েস এন্ড অল। এখন আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, এখনো ডেস্টিনেশন ঠিক করিনি যে কোথায় যাব, বাট হ্যাঁ একটু কার্শিয়াংয়ের দিকে বেরোলাম। স্ট্রেট কার্শিয়াং যায়, দু তিনটা রাস্তায়, মানে দার্জিলিং যায় বেসিক্যালি। তো কার্শিয়াং থেকে দেখি কোথায় যাওয়া যায়। এখন মোটামুটি 1:45 বাজে, আমি একাই বেরিয়েছি। অ্যান্ড হ্যাঁ আজকে ওয়েদারটাও ভালো, রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকের দিনটা ভালো হবে মোটো ব্লগিং এর জন্য। সবাই প্রথম এখন আমাকে ফুয়েল আপ করতে হবে। তো সামনে হয়তো একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আমি ফুয়েল আপ করে নেব। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আগে পেট্রোলটা নিয়ে নিই, ফুল ট্যাঙ্ক করাবো। ফুল कर दीजिए। চলো ফুয়েল আপ হয়ে গেছে, অল ক্লিয়ার। আমাকে একটু, রাস্তা তো আমি জানি, বাট কার্শিয়াং থেকে আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে। শুনেছো গিদা পাহাড়, আমি কোনোদিন আগে যাইনি এই জায়গাটা, বাট এটাও খুব সুন্দর লোকেশন। তো আমি ভাবলাম যখন মোটো ব্লগিং স্টার্ট করবো, যেদিন ফার্স্ট ব্লগ করবো সেই দিন আমি গিরা পাহাড় যাব। তো আমি জানি না আমি একটু লেট বেরোলাম কিনা। এই যে এখন স্ট্রেট রাস্তাটাও দার্জিলিং যায়, বাট আমি রাইট নেব। স্ট্রেট হচ্ছে, ইফ আই এম নট রং, স্ট্রেট পাংখাবাড়ি রোড, হয়তো স্ট্রেট দিক দিয়ে দার্জিলিং ওঠে। আর আই উইল টেক দি রাইট টার্ন টুয়ার্ডস কার্শিয়াং। আমি কার্শিয়াং হয়ে উঠবো, দার্জিলিং যাবো না, বাট গিদা পাহাড় যাব। তো ये क्या डेली लेते हैं ना, कोई दिन बंद रहता है? हाँ ना, संडे ना কোন দিন আসলাম ছিল না দেখে। यहाँ पे वही बाइक का क्यों लेता है पता नहीं। Oh, just look at the view. কতটা দেখতে পাচ্ছ I don't know, but mesmerizing. যতবার পাহাড়ে আসবে প্রত্যেকবার একটা অন্যরকম ভিউ পাবে, তার সাথে একটা ফিলিংস নতুন। দেখো এত সুন্দর ভিউ। গাড়ি আছে এখানটা অনেক।
এই যে স্ট্রেট যে রাস্তাটা গেছে এটা ওই পকেট রুটটা ছিল, মানে এর আগের বার আমরা এই রুটে গেছিলাম, তো ওই রুটটা বন্ধ ছিল, ধস নেমেছিল, সেটার কারণে কনস্ট্রাকশন চলছিল, অনেকদিন চলেছে। স্ট্রেট চলে গেল দার্জিলিং, কার্শিয়াং টাউন, দার্জিলিং। এই যে ওয়েলকাম টু কার্শিয়াং। এবার আমি যাব রাইটে, ফুল রাইট। এখানটা টয় ট্রেনের লাইন দেখতে পাবে, কারণ এই রুটটাও ওই শুকনো যে রুটটা আসে এটা ওই রুটটা। তারপরে ওই দিক দিয়ে স্ট্রেট গেলে সেবকের ওই দিক দিয়ে নামা যায়, অনেক রুট। দার্জিলিং এ আসার বললে অনেক রুট আছে। আমি ভাবছি ও ওয়াও, ইউ আর সো লাকি, আই এম সো লাকি। আমি কি ক্রস করছি, গ্রেট। ও ওয়াও, টয় ট্রেন। দেখ, একদম এক্সপেক্ট করিনি যে এখন টয় ট্রেন দেখতে পাবো, বাট ভালোই হলো, ক্যামেরাও ক্যাপচার হয়ে গেল। सीधा पहाड़ व्यू पॉइंट এই এলাম, এদিকে শুকনোর রাস্তা, কিন্তু রাস্তা নিল না, উপরে উঠে রাস্তায় যাবো। রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো হ্যাঁ, এখানটা এখন একটু ফিল করছি, খুব সুন্দর। আসলে মনে হয় সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা আছে, খুব ঠান্ডা। এখন রোদে দাঁড়িয়ে আছে তো ভালো লাগছে। আর তোমরা ভিউ এনজয় করো। এই জায়গাটা তো সেই আছে, এখানেই যাবো এই ভিউটা এনজয় করার জন্য। এটা খুব স্টিপ, এই রাস্তাটা খুব স্টিপ। তোমরা আসলে গাড়ি নিয়েও আসতে পারবে, ডাজন্ট ম্যাটার, বাট এই রাস্তাটা ভালো স্টিপ আছে পুরো। এখানটা আগে রোপওয়ে ছিল, এখান থেকে কোথায় যেত আই ডোন্ট নো, কোন পাহাড়ে। গিদা পাহাড়, ওইখানটা ট্রেক করতে হবে, দেখি পারি কিনা, লেটস সি। তো ওখানে চলে এসেছি, এখন একটু ট্রেকিং করব। ওরে বাপরে, এই যে ওখানটা রাখলাম, ওই উপরে ছিল, উপরে ভিউ পয়েন্টটা থেকে দেখালাম, ওখান থেকে নামলাম। এই জায়গাটা খুব ভালো লাগলো, ওখানটা সবাই ট্রেকিং করছে। এবার একটু ট্রেকিং করি এই পাহাড়টাতে, গিদা পাহাড়। ওরে বাপরে, রাস্তা তো নেই বললে চলে। ব্যাপার হচ্ছে এক হাতে হেলমেট, এক হাতে ক্যামেরা, না পড়লেই হয়। গেছে কোন দিক দিয়ে, কোনো রাস্তাই নেই, চা বাগানের মাঝখান দিয়ে। এই যে ব্যাপারটা হলো, এই হাতে ধরি, না ট্রেকিং তো করবই, আস্তে আস্তেই যাব, কিন্তু যাব। ও এইটুকু আসলাম,
আসতেই আমার খুব আনফিট হয়ে গেছি মাঝখান দিয়ে। ভয়ানক রাস্তা, নেম থেকে নিচে গেলে একদম গেলাম। কোথার থেকে কোনো ট্রেল আছে, বাট ট্রেলগুলো বোঝা যায় না। শুটিং হচ্ছে, মানে কোনো প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং। ও মাই গড, এখান থেকে কিন্তু একটু দেখে শুনে নামতে হবে, বাট ওই পয়েন্টটাতে যাবই। সবসময় বলে না, একটা হার্ড ট্রেকের পর একটা খুব সুন্দর ভিউ থাকে। কোথার থেকে এলাম। তো এখন আমি ডেস্টিনেশনে তো পৌঁছেই গেছি। এখন ট্রেকিংটা খুব শর্ট, বাট খুব ভালো ছিল। অ্যান্ড এখান থেকে ভিউ খুবই সুন্দর, মনে হচ্ছে দূরের থেকে অনেক সামনে, বাট যখন ট্রেক করতে করতে আসছি তখন মনে হচ্ছে অনেক দূর আছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। অনেকক্ষণ এখানটা স্পেন্ড করলাম, আরও 5 মিনিট এখানটা স্পেন্ড করব, দেন এখান থেকে শুকনা হয়ে দেন রিটার্ন করব। যদি তোমরা ভিডিওটা দেখছো তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট করো যে আমার ফার্স্ট মোটো ব্লগিং কতটা আমি ঠিক করতে পেরেছি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।